সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস বিষয়ে প্রথম দুটি স্কুলের প্রশ্নগুলি সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও। 1 নম্বর স্কুলটি দেখো বাঁকুড়া জেলা স্কুল। প্রথম প্রশ্নটি দেখো, নগরম স্থাপন করা হয়, উত্তর হয়ে যাবে বণিকদের স্বার্থ রক্ষার জন্য। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, পবনদূত কাব্য রচনা করেছিলেন, উত্তর হয়ে যাবে ধৈ। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, বৌদ্ধমতে নির্বাণ কথার অর্থ, উত্তর হয়ে যাবে মুক্তি। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, ইবন বতুতার মতে ভারতে ঘোড়ার পিঠে চিঠি পাঠানোকে বলে, উত্তর হয়ে যাবে উলাক। পরের প্রশ্নটি দেখে নাও, লোদি বংশের শেষ সুলতান ছিলেন, উত্তর হয়ে যাবে ইব্রাহিম লোদি। এর পরের প্রশ্নটি দেখে নাও, পর্যটক পেজ যার সঙ্গে বিজয়নগরে তুলনা করেছেন, উত্তর হয়ে যাবে রোম। পরের প্রশ্নটি দেখে নাও, মুঘল দরবারের নবরত্নের একজন ছিলেন, উত্তর হয়ে যাবে বীরবল। এর পরের প্রশ্নটি দেখো, ঔরঙ্গজেব মারা যান, উত্তর হয়ে যাবে 1707 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্নটি দেখে নাও, রবিদাস যার শিষ্য ছিলেন তিনি হলেন, উত্তর হয়ে যাবে রামানন্দ। পরের প্রশ্নটি দেখে নাও, আকবর চিত্রকলার আলাদা বিভাগ তৈরি করেন যার তত্ত্বাবধানে, উত্তর হয়ে যাবে আব্দুস সামাদের। 11 নম্বর প্রশ্নটি দেখে নাও, দীপগ্রাক তৈরি করেছিলেন, উত্তর হয়ে যাবে তানসেন। 12 নম্বর প্রশ্নটি দেখো, কোন বছর শিবাজির রায়গড়ে রাজ্যাভিষেক হয়েছিল, উত্তর হয়ে যাবে 1674 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখে নাও, আকবরনামা গ্রন্থটি লিখেছিলেন, উত্তর হয়ে যাবে আবুল ফজল। পরের প্রশ্নটি দেখো, পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তরে বিভক্ত রয়েছে, উত্তর হয়ে যাবে 3টি স্তরে। এবার 2 দাগে প্রশ্নগুলি দেখো, হলায়ত কোন রাজার মন্ত্রী ছিলেন, উত্তর হয়ে যাবে লক্ষণ সেনের। পরের প্রশ্নটি দেখো, কাকে শিবাজি বাঘনখ দিয়ে হত্যা করেছিলেন, উত্তর হয়ে যাবে আফজল খানকে। 2 বিয়ের প্রশ্নগুলি দেখো, বেমানান খুঁজে বের করো। প্রথমটির উত্তর হয়ে যাবে লখনৌতি, 2 উত্তর হয়ে যাবে ইকতা। সিদ্ধাগে আছে দেখো সত্য মিথ্যা। প্রথমটি দেখো, আমির শব্দের অর্থ অভিজাত্য, কথাটি ভুল। 2 নম্বর প্রশ্নটি দেখো, কোন 5টি রাজবংশ দিল্লির সুলতানি সাম্রাজ্য শাসন করেছিল, মোট 5টি রাজবংশ দিল্লির সুলতানি সাম্রাজ্য শাসন করেছিল, কথাটি সত্য। ডি এর প্রশ্নগুলি দেখো, আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন, উত্তর হয়ে যাবে মালিক অম্বর। 2 এর প্রশ্নটি দেখে নাও, ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন, উত্তর হয়ে যাবে ডক্টর বি.আর. আম্বেদকর। এরপরে দেখো, দাগে বিবৃতির সঙ্গে কোন ব্যাখ্যাটি মানানসই। প্রথম বিবৃতিটির উত্তর হয়ে যাবে দেখে নাও ব্যাখ্যা 2, সেন রাজার ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। 2 এর বিবৃতিটি দেখে নাও, রানা প্রতাপ সিংহ চিতোর পর্যন্ত সমগ্র শস্যের অঞ্চলে শস্য নষ্ট করেছিল, কারণ, উত্তর হয়ে যাবে তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন যে চিতোর আক্রমণকালে মুঘল সৈন্যরা সেখান থেকে রসদ সংগ্রহ করতে না পারেন। এরপর এফের দাগে দেখো স্তম্ভ মেলা। প্রথমে আছে আড়াই দিন কা ঝোপড়া, উত্তর হয়ে যাবে আজমির। তারপরে আছে দেখো ভক্তি সাধক, উত্তর হয়ে যাবে শ্রী চৈতন্য। এরপরেই আছে দেখো পিয়েত্রা দুরা শিল্পের শৈলী, উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর। এরপরেই আছে দেখো তোতা ই হিন্দ, উত্তর হয়ে যাবে আমির খসরু। এরপরে তোমরা 2 এর স্কুলটি দেখে নাও, বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ। প্রথম প্রশ্নটি দেখো, তাঞ্জোর মন্দির নির্মাণ করেন, উত্তর হয়ে যাবে প্রথম রাজরাজ। 2 এর প্রশ্নটি দেখে নাও, পাল যুগের শিল্পরীতিকে বলা হতো, উত্তর হয়ে যাবে প্রাচ্য শিল্পরীতি। এরপরের প্রশ্নটি দেখে নাও, লক্ষণ সেনের আমলে একজন অভিধান প্রণেতা ছিলেন, উত্তর হয়ে যাবে সর্বানন্দ। 4 প্রশ্নটি দেখে নাও, তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, উত্তর হয়ে যাবে গিয়াসুদ্দিন তুগলক। 5 প্রশ্নটি দেখে নাও, চৈতন্য ভাগবত গ্রন্থটি রচনা করেন, উত্তর হয়ে যাবে কৃষ্ণদাস কবিরাজ। 6 প্রশ্নটি দেখে নাও, বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন, উত্তর হয়ে যাবে তাজউদ্দিন ফিরোজ শাহ। পরের প্রশ্নটি দেখে নাও, রানা প্রতাপ সিংহের রাজধানী ছিল, উত্তর হয়ে যাবে উদয়পুর। এর পরের প্রশ্নটি তোমরা দেখে নাও, 8 নম্বর প্রশ্নটি, মনসব বলতে বোঝানো হয়েছে, উত্তর হয়ে যাবে মুঘল প্রশাসনিক পদকে। 9 নম্বর প্রশ্নটি দেখে নাও, বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল, উত্তর হয়ে যাবে নবদ্বীপ। 10 নম্বর প্রশ্নটি দেখে নাও, ঘাটু গানের প্রভাব দেখা যায়, উত্তর হয়ে যাবে বৈষ্ণব ভক্তির। পরের প্রশ্নটি দেখে নাও, কোন সুলতানের আমলে দিল্লিতে সূর্য ঘড়ি স্থাপিত হয়, উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক।
পরের প্রশ্নটি দেখো, পুরন্দরের সন্ধি হয়েছিল, উত্তর হয়ে জয় সিং ও শিবাজির মধ্যে। পরের প্রশ্নটি দেখে নাও, শিবাজির অভিষেক হয়, উত্তর হয়ে 1674 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্নটি দেখে নাও, অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত হয় একটি, উত্তর হয়ে ব্লক। লাস্ট প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লিখিত সংবিধান রয়েছে, উত্তর হয়ে ভারতে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি সহজেই পেয়ে যেতে পারো। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, পরপর আগের ভিডিওগুলি প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। 2 দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ স্তূপটির নাম, উত্তর হয়ে যাবে বড়বুদ্ধের মন্দির। 2 প্রশ্নটি দেখে নাও, কবি জয়দেব রচিত গ্রন্থটি হলো, উত্তর হয়ে যাবে গীত গোবিন্দ। পরের প্রশ্নটি দেখে নাও, বিজয়নগরের রাজধানীর নাম, উত্তর হয়ে যাবে হাম্পি। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, দহশালা বন্দোবস্ত প্রবর্তন করেন, উত্তর হয়ে যাবে আকবর। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, রামানন্দের শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রবিদাস। পরের প্রশ্নটি দেখে নাও, 5টি চূড়াযুক্ত মন্দিরকে বলা হয়, উত্তর হয়ে যাবে পঞ্চমন্দির। পরের প্রশ্নটি দেখে নাও, সরকার শব্দটি এসেছে ফরাসি ভাষা থেকে। এর পরের প্রশ্নটি দেখে নাও, গণতন্ত্রের ধারণা প্রথম দেখা যায়, উত্তর হয়ে যাবে এথেন্স দেশে। এরপর 3 দাগে প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্নটি দেখে নাও, পাল যুগের একজন সিদ্ধাচার্যের নাম লেখো, উত্তর হয়ে যাবে লুইপাত। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, কার বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত, অতীশ দীপঙ্কর। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, তুর্কান-ই চেহেলগানি কে গড়ে তোলেন, উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, ঘরঘরার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল, উত্তর হয়ে যাবে 1529 খ্রিস্টাব্দে আফগানদের সঙ্গে বাবরের। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, শেরশাহের সমাধিসৌধটি কোথায় রয়েছে, উত্তর হয়ে যাবে দিল্লিতে। এর পরের প্রশ্নটি দেখে নাও, কোন সুলতান বেকার সমস্যা সমাধানের জন্য একটি দপ্তর খোলেন, উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক। এরপরের প্রশ্নটি দেখো, গুরু গ্রন্থ সাহেব কোন লিপিতে লেখা, উত্তর হয়ে যাবে গুরুমুখী লিপিতে। 8 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারতের নবীনতম ধ্রুপদী নৃত্যটির নাম কি, উত্তর হয়ে যাবে মণিপুরী নৃত্য। 9 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়, ডক্টর বি.আর. আম্বেদকরকে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। ধন্যবাদ।